আমাদের যে আরমান মুক্তি প্যানেল, এই প্যানেলে সব বেশিরভাগই লিজেন্ড দাঁড়িয়েছে, যেমন নতুন আপা, দুলারি আপা, রিনা খান, মুক্তি আপা। ওনাদের একটু ধরেন এজ বেশি, মুক্তি আপা ছাড়া ওনাদের এজ বেশি। আমাদের এইখানে ইয়াংটা একটু কম আমাদের প্যানেলে, যার কারণে যেমন আমি, কমল ভাই, তারপরে ইলিয়াস কোবরা, চুন্নু ভাই, আমরা যে ইয়াং যে যারা আছি এদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমি তো দুইটা পা আমি মাটিতে রাখতে পারি নাই, দৌড়াইতেছিলাম, ভোটারদের কাছে যাচ্ছি, কথা বলছি, ভোটারদের চাওয়া পাওয়া পূর্ণ করার চেষ্টা করছি। অনেকে চা খাইব, অনেকে আইসক্রিম খাইব, অনেকে কফির দোকানে নিয়ে আসতে আমি কখন অর্ডার দিব। যার কারণে আমাদের ছোট এবং কম হওয়ার কারণে চাপটা আমার উপরে পড়ছে, আর আমার ফোকাসটা বেশি হয়ে গেছে। আমার ফোকাসটা বেশি হওয়ার কারণে আমার শত্রু হয়ে গেছে, যে ওই প্যানেলে রাসেল তো অনেক দৌড়াইতেছে, ও তো স্ট্রাগল করতেছে, ও পার হয়ে যাইব, ওর প্যানেলের পার করে ফেলবো। এর জন্য একটা সিন্ডিকেট চক্র, আমি বলবো যে একটা সিন্ডিকেট চক্র আমার নিয়ে অনেক নানান ধরনের কথা বলছে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, সিলেকশন করে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি সিলেকশন করে তাহলে ওই মানুষকে কেউ পিছনে ফালাইতে পারে না। ওপেনই তো সিন্ডিকেট করছে, ওপেন। যেমন ধরেন উনি কোনো প্রার্থী না, কিন্তু আমার সামনে গিয়ে বলতেছে, এই রাসেল মেয়েরে ভোট দিবা না, ওরে ভোট দাও। দেখেন, তখন আপনি যদি প্রার্থী হন, আপনি যদি এই কথাটা বলেন, তাও ততটা কষ্ট লাগবে না। আননোন আপনি একজন পার্সন, আপনি যদি এই কথা বলেন, তাহলে তো মনে একটু কষ্ট লাগবেই। এই কষ্টটুকু দিয়েছে, তবে সহ্য করে গেছি। আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, ন্যায় ও সত্যের জন্য যদি এই শিল্পী সমিতিতে আমি নির্বাচনে প্রার্থী হয়ে থাকি, তাহলে সফলতা তো আল্লাহ আপনি দিবেন, মানুষ আমাকে কিছু করতে পারবে না। এখন পর্যন্ত ধৈর্য ধরে আসি, এই কিছুক্ষণের মধ্যেই তো ফলাফল দিবে, ফলাফলের অপেক্ষায় আসি। এটা যার বিরুদ্ধে, তার নাম আমি আমার মুখ দিয়ে নিব না, কারণ আল্লাহর রহমতে ওই শ্রেণীর ওই মানুষটার নাম আমার মুখ দিয়া আমি নিতে চাই না, কারণ অনেক কষ্ট করে এই চলচ্চিত্রে আজকে এই জায়গায় আমি আসছি। আমি দেখেন, বরাবরই একটা কথা বলি, আমার চেহারাটা আপনি দেখেন, আমার মাথার চুলটা দেখেন, আমার বডিটা দেখেন, আমার ফিগারটা দেখেন। যে কোনো মানুষকেই যদি বলে যে রাসেল মিয়া হিরো সিনেমায় নাম ভূমিকা অভিনয় করছে, কনফিউজড হয়ে যায় যারা আমাকে চিনে না। সেই জায়গাটাকে ওভারকাম করে আমার এই গ্যাপগুলো থাকার পরেও আমি আজকে চলচ্চিত্রে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং আল্লাহর দয়া, মা বাবার দয়ায় আমি দাঁড়িয়ে গেছি। এইটাই আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যেন আমি সাকসেসফুল না হইতে পারি, এরকম কিছু বলতে একজন দুইজন, সবাই না, পিছনে লাগছে, কিন্তু এইটাকেও আমি সফল হইতে দেব না। আমার বডি, এটা আমি তো তার নাম নিব না, এটা আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে এই চলচ্চিত্রের অঙ্গনের মানুষই তাদের মুখস্থ যে রাসেল মিয়ারকে দেখেন। আর যারা লিজেন্ড, যারা সিনিয়র আছে, প্রত্যেকের হাত আমার মাথার উপরে আছে, সবাই আমাকে সাহস দেয়। রাসেল আমাকে বলে যে একটা উইক লাগাইতে, আমি বলছি না, আমি উইক লাগাবো না। আল্লাহ আমাকে যা দিছে তা নিয়েই আমি লড়াই করব। আমি এই কিছুদিন আগে আমি একটা ছবি ছেড়ে দিছি, রাসেল ভাই শুধু জাস্ট একটা উইক পরবেন, আপনার লুকটা আমি চেঞ্জ করবো। আমি কিন্তু যত ধরনের লুক আছে আপনি চেঞ্জ করেন, কিন্তু আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টি আল্লাহ আমার কাছ থেকে মাথার চুলটা কেড়ে নিছে, এটাকে আমি নকল করে আমি দর্শকের জনপ্রিয়তা চাই না। আমার যা আছে তা নিয়েই আমি লড়াই করব, এবং তা দিয়ে আমি সাকসেস হব ইনশাআল্লাহ।